গুড মর্নিং। তো আজকে খুব প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা দেখতে পাচ্ছ মাঠে এসে বসে আছি। এখানে রোদ আসছে বলে ভালো লাগছে রোদটা, এরপরে রুমে গেলেই ঠান্ডা লাগবে। তুমি কিছু বলতে চাও ডোনা? ঠান্ডাটা কীরকম পড়েছে বলো? কি ঠান্ডা, রুমে যাচ্ছি তো আমাকে বরফ পড়ছে নিচে নিচে সোয়েটারটাও খুলতে হলো। হ্যাঁ, নিচে এসে কি আরাম, দেখা যাক রুমে গিয়ে তো অবস্থা খারাপ। এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে রোদ নেওয়ার জন্য, কেন কি সবার রুমে সেম প্রবলেম, ঠান্ডা লাগছে। এখানটাই একমাত্র একটু রোদ লাগছে, যার জন্য বাচ্চারা এসে এখানে খেলছে। ঠান্ডা খাওয়া কমপ্লিট, সরি গরম খাওয়া কমপ্লিট, রোদ খাওয়া। গরমটা খাবো কি করে ভাই? তুই ভিটামিন ডি নিয়ে এলে। রুমে মনে হচ্ছে বরফ পড়ছে, এত ঠান্ডা রুমে। তো খাবার আজকের লাঞ্চ আমাদের রেডি, মাছ ভাত আর একটা কি বানাচ্ছে, আলুর কি চোখা, হ্যাঁ, লঙ্কা ফ্রাই করছে। লঙ্কা ফ্রাই, টমেটো দিয়ে আলু দিয়ে মাখা, ব্যাস আজকের লাঞ্চ আমাদের। তোমাদের কি লাঞ্চ আজকের? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। মন দিয়ে পড়ছে, দেখো সবাই প্রে করে দিবে যাতে। আশীর্বাদ করো। কি বলতে চাও? সবাই একটু আশীর্বাদ করো যাতে আমরা কালকে দুজনে ইন্টারভিউটা ভালো করে দিতে পারি। হ্যাঁ আর আমাদের চ্যানেলটাও যেন অনেক ভালো হয়, অনেক বড় হয়। আর হ্যাঁ আমাদের বংশীর সাথে আচ্ছা। তো অনেক দাবি জীবনে। দাবি শেষ নাই, যা একটা পাই তো আরেকটা চাই, আরেকটা পাই তো আরেকটা চাই। কি কিছু না কিছু, যখন আমরা মানে একটা জবের জন্য বললাম যে কালকে ইন্টারভিউ আছে সবাই প্রে করো, তখন চ্যানেলের কথা এলো, যখন চ্যানেলের কথা বললাম তখন আমাদের বংশীর ব্যাপারে এলো। তো সব কিছুই আমরা চাই। তো পড়ো, দেখো পড়া বাদ দিয়ে কান্না করছে মেয়েটা পাগলের মতো বসে বসে। সকাল থেকে রান্না করে খেয়ে দে আবার পড়তে কি ভালো লাগে? খেয়ে দে কি করতে ভালো লাগে? দুপুরে লাঞ্চ করার পর ঘুমোতে ভালো লাগে, মোবাইল ঘাঁটতে ভালো লাগে, কিন্তু আমাদেরকে আজকে পড়তেই হচ্ছে, যেটা আমাদের ইচ্ছেই করে না। পড়ি আমরা, তোমরা থাকো, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, টাটা। সারাদিন রুমে বসে বসে আর ভালো লাগছে না, তাই একটু মাথাটা ঠান্ডা রাখার জন্য নিচে এলাম। আমাকে তুই হেঁটে হেঁটে পালাচ্ছে, থাম। ওয়াও, দেখ কি সুন্দর লাগছে আজকে আকাশটা, পুরো লাল লাল। এটা হচ্ছে সাপুজির মিনি পার্ক, যেখানে বাচ্চারা ক্রিকেট খেলে, ছোট ছোট বাচ্চারা, বড় বড় মানুষরা কি খেলে, র্যাকেট খেলে। আমার র্যাকেট খেলতে খুব ইচ্ছা করে, কিন্তু র্যাকেট পাই না এখানটাতে। তোমার কোনো বক্তব্য? বা তোমার সুন্দর লাগছে দেখতে। ভালো লাগছে না আমার। কি নিয়ে এলে হাতে করে? ফিশ কারি? কি ফিশ নিলে? ভোলা ভোলা। আর একটা ওটা আমি সিঙ্গারা মাছ বলি, আমিও জানি না ওটা কি বলে। রান্না করে ব্লগে দেখাচ্ছি, সবাইকে জিজ্ঞাসা। আর কি নিলাম? চিকেন নিলাম, বাজার কমপ্লিট কালকের জন্য। সারাদিন কাজের পর যদি একটু ফ্রেশ ফিল করতে চান তো সবাই একটু পার্কে বা সামনের কোনো খালি জায়গায় হেঁটে আসুন রাতে, দেখবেন মনটাও ভালো লাগবে। আর আমরা তো প্রত্যেকদিন পার্কে রাতে হাঁটতে আসি, তা একটু ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। আর চারিদিকে এত গাছপালা সবুজ দেখে চোখটা এত ভালো লাগে, আরাম মনে হয় খুবই। তাই আপনারাও চেষ্টা করুন ডেলি সন্ধ্যেতে বা রাতে খাওয়ার পর একটু হেঁটে আসার, যেটা শরীরের জন্য খুবই ভালো হয়। আজকে আমরা 1 ঘন্টা হেঁটেছি। 1 ঘন্টার বেশি। 1 ঘন্টা, হ্যাঁ বেশি তো হবে। আপনারাও চেষ্টা করুন আর আমাদের সাথে শেয়ার করুন আপনাদের কেমন ফিল হয়, কি করতে ভালো লাগে।
আর তো শীতের টাইমে কি খেতে ভালো লাগে সন্ধ্যাবেলায়, এটাও শেয়ার শীতের করবে। টাইমে তো খেতে খুবই ভালো লাগে, সব রকম জিনিস খেতে ভালো লাগে, স্পেশালি মিষ্টি, নরিন গুলের রসগোল্লা আর বলে ঝাল নাকি, ঝাল কোনো খাবার, তার সাথে কফি। মিষ্টিটা তো খুবই পছন্দ শীতের হ্যাঁ। টাইমে, কফি। তো আপনারাও শেয়ার করতে পারেন আমাদের সাথে। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ গুড করছি। নাইট।